নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলের একটি নতুন পর্বে সকলকে স্বাগত। আজ আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলের চানা চিলি। এটা একটা ইন্ডো চাইনিজ ডিশ, ছোট বড় সবারই খুব পছন্দের। খেতে অনেক চটপটা, ক্রাঞ্চি এবং ডেলিশিয়াস। কাবুলি ছোলা ঘুগনি তো আমরা প্রায়শই খেয়ে থাকি, কিন্তু এই চিলি চানা একবার খেয়ে দেখবেন, আপনারও পছন্দের তালিকায় চলে আসবে। এটা আপনি স্টার্টার বা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, আর বানানোর ঝামেলাও কম। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন। চলুন শুরু করি আজকের রেসিপি। এর জন্য লাগবে আবার কাবলি ছোলা বা চানা। এখানে আমি 250 গ্রাম কাবলি ছোলা নিয়েছি। ছোলাটাকে 3-4 বার ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 3-4 বার ধুয়ে নিয়েছি, পরিষ্কার জলও বেরিয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 7-8 ঘন্টা বা 1 রাতের জন্য রেখে দিতে হবে। 7-8 ঘন্টা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কাবলি ছোলাগুলো ফুলে কত বড় হয়ে গেছে। এবার এটাকে সেদ্ধ করতে হবে। এর জন্য একটা প্রেসার কুকার নিলাম। প্রেসার কুকারে কাবলি ছোলাগুলো দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো জল আর অল্প নুন। আমি এটাকে 3টে সিটি দেব। চানা সেদ্ধ হয়ে গেছে এবং এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এই চানাতে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা ভালো করে কোট করব চানার সাথে। ফার্স্ট কোটিং হয়ে গেছে। এবার আমি আবার কর্নফ্লাওয়ার দিয়ে সেকেন্ড কোট করব। এই জন্য অল্প জলে ছিটা দিয়ে নিচ্ছি। দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আবার ভালো মতো কোট করি। এর জন্য আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আবার কোট করছি। ডবল কোট করলে ভালো ক্রিস্পি হয়। ডবল কোটিংও হয়ে গেছে। 5 থেকে 10 মিনিট এভাবে রেখে দিই। এবার একটা কড়াই গরম করে তাতে অনেকটা তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। আমি এবার কাবলি ছানাগুলো ছেড়ে দিচ্ছি। একবার আমি ভাজবো না, আমি 2 ব্যাচে ভাজবো। দিয়েই কিন্তু প্রথমে নাড়াচাড়া করা যাবে না। প্রথম 30 সেকেন্ড এভাবে রাখতে হবে, তারপর আস্তে আস্তে নেড়ে চেড়ে লাল করে ভেজে তুলব। গোল্ডেন কালার চলে এসছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবার বাকিগুলো এভাবে ভেজে নেব। এক ব্যাচ ভাজতে আমার 10 মিনিট করে সময় লেগেছে। সবগুলো ভাজা হয়ে গেছে। আপনারা আওয়াজ শুনে বুঝতে পারছেন কেমন ক্রাঞ্চি হয়েছে। ভাজার পর কড়াইতে যে তেল ছিল সেটা আমি সম্পূর্ণ তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ থেতো করা রসুন বা কুচানো রসুন। হাই ফ্লেমে রেখেই নাড়াচাড়া করছি। রসুনে হালকা কালার এসছে। এবার দিয়ে দিচ্ছি খুব মিহি করে কাটা 2টো পেঁয়াজ কুচি। গ্যাসটা কিন্তু পুরো হাইতে থাকবে। ভালো মতো নাড়াচাড়া করি।
পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন দিচ্ছি একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও একদম ছোট ছোট স্কোয়ার করে কেটেছি আমি। এখন দিচ্ছি 1 চা চামচ ভিনেগার, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ রেড চিলি সস, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 4 চা চামচ টমেটো সস আর 1 চা চামচ চিনি। সব কিছু নাড়াচাড়া করি। এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি 3 টেবিল চামচ জল দিয়ে গুলে রেখেছি। এবার সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এই সসের মধ্যে। 1 মিনিটের জন্য হাই ফ্লেমে নাড়াচাড়া করি। এখন দিচ্ছি ভেজে রাখা চানাগুলো। খুব সুন্দর করে চানাগুলো সসের সাথে মিশিয়ে দিই। ব্যাস তৈরি হয়ে গেছে আমার চটপটা চিলি চানা। ডেকোরেশনের জন্য কিছু ধনেপাতা কুচি অথবা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি।